নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজকে একটা অন্যরকম মেকআপ লুক নিয়ে এসেছি। আজকের মেকআপ লুক হবে রেট্রো লুক। তো প্রথমে আমি মুখটাকে ভালো করে ক্লিন করে নিলাম, তারপরে আমি ইউজ করছি রিকোডের একটা মিস্ট, যেটা স্কিনটাকে খুব বুস্ট করে। তারপরে আমি পিএসির ওয়াটার ব্লাস্ট ময়শ্চারাইজার ইউজ করছি। ভালোভাবে অ্যাবজর্ব করানোর পর আমি ইউজ করছি প্রাইমার, যেটা হচ্ছে কি রিকোডের এসব বেস, যেটা খুবই ভালো ম্যাটিফাইং একটা প্রাইমার, গরমের জন্য তো খুবই ভালো। তো আমি এটা ইউজ করলাম। এরপর আমি ইউজ করছি একটু অরেঞ্জ কনসিলার, যেখানে যেখানে ওর পিগমেন্ট বা একটু ডার্ক স্প্যাচ রয়েছে সেই জায়গাগুলো যাতে একটুখানি অফ হয়ে যায়, তো সেই কারণেই আমি ইউজ করলাম। এরপর আমি ওই অরেঞ্জ কনসিলারটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর আমি একটা ওর শেডের থেকে একটু ডার্কার টোন নিয়ে ওই অরেঞ্জ কনসিলারটাকে আমি একটু মাইল্ড করে দিচ্ছি। তো এরপর আমি এটাকেও ভালো করে ব্লেন্ড করে নেবো। ব্লেন্ড করে নিয়ে এরপর আমি ইউজ করব ফাউন্ডেশন, যেটা ফরএভার 52 দুটো সেট নিয়েছি, যেটার মধ্যে ছিল 013 আর একটা ছিল 003। তো আমি দুরকম ফাউন্ডেশন নিয়ে ওর সেট অনুযায়ী মিক্সড করেছি, ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি একটা ব্লাশার ইউজ করছি। আমি টাচের ব্লাশার প্যালেট থেকে ব্লাশার ইউজ করছি। খুবই মাইল্ড ব্লাশার দেবো, কারণ কি খুব বেশি হাইলাইট করব না, কারণ কি রেট্রো লুক করার চেষ্টা করছি। আর আমি আজকে কিন্তু হাইলাইটিং কনসিলার ইউজ করিনি, আমি একটু হাইলাইটিং পাউডার দিয়ে নিয়েছি চোখের ওপরে, নিচে যেখানে আমাদের আছে হাইলাইট জোন, সেখানে দেওয়ার পর আমি চোখের ওপরে একটা কনসিলার দিয়ে দিয়েছি। কনসিলার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। এরপর করব আমি আই মেকআপ লুকটা। তো প্রথমেই বলে রাখি, যখন আপনারা মেনলি প্রাইমার ইউজ করবেন তখন কিন্তু ভালো করে চোখের ওপরটাতেও প্রাইমারটা ইউজ করবেন, তাহলে দেখবেন আই মেকআপ নষ্ট হচ্ছে না। এরপর আমি একটা লাইট সেট নিয়ে চোখের ব্রোবনের নিচেটায় আর কি ভালো করে আমি আগে মার্চ করলাম ব্যাপারটাকে। তারপর আমি একটা একদম লাইট একটা ব্রাউন সেট নিয়েছি, নিয়ে আমি ক্রিস লাইনটা ভালো করে করে নিচ্ছি। আমি আজ একটা স্মোকি টাইপ আই মেকআপ করব, কিন্তু তার আগে একটুখানি আমি যাতে ক্রিস লাইনটা খুব সুন্দরভাবে বোঝা যায়, তো সেই কারণের জন্য আমি একটু ব্রাউন কালার ইউজ করছি। আপনারা স্মোকির মতো করেও করতে পারেন, কিন্তু এইভাবে করলে কিন্তু রেজাল্টটা বেশি ভালো আসে, আই মেকআপটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবো। দুটো চোখেই ভালো করে একটা ব্রাউন শেড দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি একটা অরেঞ্জ আর ব্রাউন কালার মিশিয়ে স্মোকিটা ক্রিয়েট করব, যেটা খুবই সুন্দর লাগে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আজকের আই মেকআপটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আজকের আই মেকআপটা আমি পুরো ম্যাটের ওপর রেখেছি। আপনারা যদি কোনো রিসেপশন লুকে এটা ক্রিয়েট করেন, তাহলে একটুখানি সিমার বা গ্লিটার ইউজ করতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর লাগবে। আমি ওয়াটার লাইনে কাজল ইউজ করছি, আমি ওয়াটার লাইনেই শুধু কাজল ইউজ করব। অল্প করে একটু নিচে আমি ব্ল্যাক কালার দিয়ে স্মাচ করে দেবো। আমি আজকে কাজলটা খুব একটা নাবাচ্ছি না। তো আমি এরপর অরেঞ্জ কালার দিয়ে একটুখানি ওটাকে আমরা ব্লেন্ড করছি আইয়ের নিচেটা, যাতে একটু ইনহ্যান্স হয় দেখতে, যাতে আই মেকআপটা আরও বেশি সুন্দর লাগে। সেই কারণে ভালো করে আমি একটুখানি অরেঞ্জ কালারটা নিয়েই, যেটা আমি চোখের ওপরে দিয়ে স্মোকি করেছিলাম, সেই কালারটাই আমি চোখের নিচেও ইউজ করছি, সেম কালারই। সেমভাবে আমি অপর চোখটাতেও করে নেব, দেখতে যাতে সুন্দর লাগে। তো এরপর আমি অপর চোখটাতেও করে নিচ্ছি সেমভাবেই আই মেকআপটা। এরপর আমি ফরএভার 52 একটা জেল লাইনার ইউজ করেছি। আমি এতে একটু অ্যাপ্লারাইজার ম্যাজিক ড্রপ ইউজ করেছি, দিয়ে আমি আজকে জেল লাইনারটা কমপ্লিট করে নেবো। লাইনার কমপ্লিট করালেই আমাদের মোটামুটি আই মেকআপ কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি ইউজ করছি হাইলাইটার, যেটা হোজো হাইলাইটার ইউজ করার পর আমি ইউজ করছি কন্ট্যুর। ভালো করে আমরা কন্ট্যুর জোনে কন্ট্যুরটা করে নেব। এরপর আমি পাউডার দিয়ে একটু সেট করে নেব। গোটা মুখটাতেই আমি অল্প করে একটু পাউডার ইউজ করছি। আমি আই ম্যাজিকের কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, যেটা খুবই ভালো, তোমরাও কিন্তু ইউজ করতে পারো, খুব ভালো কাজ হয়। এরপর আমি লিকোডের একটা সেটিং স্প্রে ইউজ করছি। আমি ভালো করে মুখটাকে আর মেকআপটাকে সেট করে দেবো।
এরপর আমি পিএসি আইব্রো পমেট নিয়ে আইব্রোটাকে ভালো করে ড্র করে নিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। এরপর আমি ফ্লিকার লিপস্টিকের একটা সেট নিয়েছি, আমি দুটো কালার নিয়ে করবো আজকের লিপস্টিকটা। প্রথমে আমি লিপটা ড্র করে নিচ্ছি, তারপর লিপস্টিক পরাবো। তো আজকের মেকআপ আমার এখানেই কমপ্লিট। আশা করছি আজকের লুকটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো, কমেন্টে জানিও আজকের লুকটা কীরকম লাগলো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর প্রচুর শেয়ার করে দাও। এই লুকটা কিন্তু তোমরা বিয়ে বাড়িতেও করে নিজেরা ক্রিয়েট করে যেতে পারবে। তো অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো, ফ্যামিলির সাথে শেয়ার করো, যাতে সবাই এই লুকটা করতে পারে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।